আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। ইনকিলাব জিন্দাবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী চলছে। আজ 2রা জুলাই 2026। 24 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার রূহের মাগফিরাত কামনা করছি এবং এখনো যারা আহত আছেন হাসপাতালের বাইরে বাড়ি ঘরে কষ্ট করছেন, তাদের আশু রোগ মুক্তি তথা শিফা কামনা করছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি চাঞ্চল্যকর খবর দিয়ে শুরু করছি। সেই চাঞ্চল্যকর খবর হলো, জুলাই আন্দোলনে অনেকেই নেতৃত্ব দিয়েছেন, অনেকেই সামনের সারিতে ছিলেন, কিন্তু মৌলিকভাবে যারা জুলাই আন্দোলনে, জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, সামনে ছিলেন, তাদের আজকের রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। সেই এনসিপি নেতাদের একটি মহাকীর্তি, আমি কুকীর্তি বলবো না, একটি মহাকীর্তি দিয়েই আজকে শুরু করছি। সেটি হচ্ছে, পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে 25 সাল এবং 26 সাল মিলে সর্বমোট 8 মাস এনসিপির কিছু কেন্দ্রীয় নেতা 5 জন, যাদের সংখ্যা হলো 5 জন, তারা বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত হোটেল ইয়ামেনি ইন্টারন্যাশনালের 2টি রুম ভাড়া নেয়। সেই 2টি রুম ভাড়া নেওয়ার পর তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে। তারা সেখানে 8 মাস অবস্থান করেন এবং এই 8 মাসে 5 থেকে 6 জন যারা রুম 2টি ব্যবহার করেছেন তাদের সাথেও নিয়মিত নারীরা, মহিলারা অবস্থান করত এবং পাশাপাশি এই